আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নাই এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেন নাই, অবশ্যই অন করে দিবেন এবং কি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের যে ব্লগটা সেটা হচ্ছে আমার এই কবুতর দুটো নিয়ে। তো গতকালকে এই পাড়িটা কিন্তু ক্রয় করা হয়েছে। তো কত টাকা? তো শিবনের কাছে শুনতে পারলাম আসলে এখানকার পায়রা বাড়ির দাম সবচেয়ে বেশি কম। আর এখানকার দামে আপনারা বলতে পারেন যে হাটে সবচেয়ে বেশি দাম হলো কবুতরের বাচ্চা, 300 টাকা, 250 থেকে 300 টাকা ধরা। তো গতকালকে একটা কবুতর নিয়েছিল, সেটা বিক্রি করছে, বিক্রি করে পরে এই কবুতরটা এই পাড়িটা নিয়ে আসছে। দেখো পারলাম, আপনারা দেখেন এই পাড়িটা নিয়ে এসে। তো এখন প্রশ্ন থাকতে পারে যে পাড়িটা কিন্তু এখানকার বর্তমানে কিন্তু পাড়ি আসছে বড়। এই যে আমাদের পাড়ে হালি পাড়া, এটা হচ্ছে মানে পাড়ির বয়সটা কিন্তু বড়। তো সেটা দেখানোর জন্য আমি কি আমার আর কি ভিডিওটা করা। তো এইটা জোট লাগানোর জন্য দিছি। পায়রা মোটামুটি আলহামদুলিল্লাহ এখানকার ভালোই ডাক শিখছে। আর এটা তো খাঁচার ভিতরে আসলে এরকম অবস্থা না, তার কারণে মানে এরকম করতেছে। তারপরেও পায়রা যে ডাক দিব সেটা মনে হয় যে এবারে যে খারাপ হবো তা কিন্তু না। তো এখন কথা হইলো যে যেহেতু মনে করেন যে জোর লাগাই দিচ্ছে, এটা কম করে হইলে 1 দেড় লাখ 2 লাখ জোর কিন্তু নিব। আর এটা খড় দিচ্ছি আমরা এই যে এই পাশে 4 নম্বর ঘরে, বাইরে দিয়ে তো বৃষ্টি হইতেছে সেজন্য কিন্তু ওইখানে রাখছি। আর এই যে এটা এই ঘরে আর একটা কারণ নিয়ে আমি আপনাদের বলতেছি যে এটার বাচ্চা এলো এইটা, তো এখানে আয়া পড়ছে সব, মানে 2 জোড়া ঘরে গেতেছে, 2 জোড়াই মনে করেন যে খাবার খাওয়াইতেছে। ওই যে কালকে মানে দ্বিতীয় ঘরে যে কবুতরটা আছিল, এই যে দ্বিতীয় ঘরেরটা, এটা তৃতীয় ঘরে গেছিল, গেলে গেলা এই পায়রাটা ভালোই ঠুকরাইছে। যত সম্ভব খালি থাকে সবচেয়ে বেশি ভালো হবো। আর ওই যে ওই পাশের ঘরের যে কবুতর আছে ওইটা কিন্তু খুবই টানতাছে। তৃতীয় ঘরেরটা আমার মনে হয় যে আল্লাহর রহমতে বাচ্চা দিলি আমি তো কত খুশি হয়ে যাবো। মানে সবচেয়ে বেশি ওই যে ওই জায়গাতে দিচ্ছি, কারণ ওখানে মনে করেন যে বৃষ্টি হিষ্টি পায় না এবং কি টিন আছে। টিন না থাকলে তো মনে করেন যে ঝামেলা হয়ে যাবে। এটা মানে বাদ দেওয়ার সম্ভাবনা আছে। আমার একটা ভুল হয়েছে যে এই ঘরের ডিমটা যদি আমি এই নিচের ঘরে দিয়ে দিতাম, আসলে ওর আগে লক্ষ্য করি নাই। প্রথমে একদিন লক্ষ্য করছিলাম যে একটা ডিম পারছে, পরে আবার মানে খুঁজবার যায় দেখি যে ডিম আসলে একটাই, 2টা ডিম পারে নাই। ডিম যদি 2টা পারে থাকে, একটা মনে করেন যে নষ্ট করে হালা দিচ্ছে, তো সেই হিসাবে ডিম একটাই। বাচ্চা খাবার খাওয়াইতেছে, মানে এই ঘরেও খাইছে, আবার এই ঘরেও যায় খাবার খাওয়াইতেছে। মানে 2 ঘরের পায়রামি, এই ঘরের পায়রামারি খেলাইছে এখানকা, এই 2 ঘরে মনে করেন যে খাওয়াইতেছে ভালোই, মনে করেন যে মোটা সম্মান আছে, এই যা মনে করতেছে। কত খাইছে। এই ভুট্টা দেখা হইলে এটা কিন্তু আপনারা সরাসরি দেখবেন অনেক খাইছে, কারণ এই ঘরে যদি বাইরে পারি এই 2টা তো খাওয়াইছে। এখনকার যদি এই তৃতীয় ঘরের পায়রা বাইরে আয় বলে তাহলে কি একটা অবস্থা হইলে সেটা ভেবে দেখেন। বাইরে বাইরে কিন্তু পারি গেছে, এই যে আজকে একটা ধোকা বাজবো এটাই। হ্যাঁ,
এখন মনে করেন যে কয় জোড়ার মধ্যে ডিম আছে সেটা মানে ই করুন না, গুনুন না। আর আমাদের মুরগিগুলাও কিন্তু প্রায় ভালোই। এদের কি অবস্থা শরীর টানতেছে, প্রায় সময় আমি ঘরের ভিতরে দেখি, ঘরে কিন্তু বাইরেই কমে যায়। ভুট্টা খাওয়াইছি, ওই ভুট্টা গুলা কিন্তু খাওয়াই যাচ্ছে আজকে প্রায় কালকে থেকে ভালোই বৃষ্টি চলে দুপুরের পর থেকে। তো এই দুই ঘরের বন্ধু মনে করে যে মোটামুটি বাদ দিচ্ছে, আর বাচ্চা ওই যে কানিটা মানে ফুটছে, কারণ আমি 2 দিন আগে দেখছিলাম যে একটা ঘুষি ফালাইলো, ডিম ফালাইছে। তো এরা যদি বাইরে বাইরে থাকে তাহলে অবশ্যই বোঝা যাবে যে ওই যে বাচ্চা আপনারা দেখেন কালার কিন্তু সেরকম লাগছে আমার কাছে। আপনাদের কাছে কিরকম অবশ্যই জানাবেন। তো যদি এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো যাতে করে মিস না করেন সেজন্যই কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো করা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।